হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আগের ব্লগে আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমরা মৌসুনি আইল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। তো পরের দিনকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মৌসুনি আইল্যান্ডের উদ্দেশ্যে। ব্যারাকপুর থেকে ভোর 5টার সময় ট্রেন ধরে আমরা পৌঁছে গেছিলাম শিয়ালদার উদ্দেশ্যে। আর শিয়ালদা থেকে 7টা 15 নামখানা লোকাল ধরে আমরা পৌঁছেছিলাম নামখানা। তো এই দেখো, আমরা এখন ট্রেনে বসে আছি, সাথে রয়েছে বৈশাখী আর আমার 3 শালি ও বৈশাখীর বান্ধবী। তারপর ট্রেনে পেয়ে গেলাম 1 কাপ লিকার চা। আর লিকার চা পেলে আমার খুবই ভালোই লাগে, সকালবেলা লিকার চা খেতে আমার খুব বেশ ভালোই লাগে। তো দেরি না করে 1 কাপ লিকার চা নিয়ে নিলাম আর চুমুক দিতে দিতে চললাম মৌসুনি আইল্যান্ডের উদ্দেশ্যে। তো ট্রেনে অনেকক্ষণই বেশ টাইমটা লাগে নামখানা যেতে। তো সময়টা কাটছিল না, কখন এসে পৌঁছাবে নামখানা সেটাই ভাবছিলাম। আর তোমরা যারা শিয়ালদা সাউথের লাইনে থাকো তারা ভালো মতনই জানো যে ওই লাইনে কেমন ট্রেনের ভিড় হয়। হ্যালো গাইস, তো আমাদের মৌসুনি আইল্যান্ডের ট্যুর শুরু হয়ে গেছে। তো অলরেডি তোমরা দেখলে রাস্তা দিয়ে আসলাম। এত আর্লি মর্নিংয়ে বেরিয়েছি, তার মধ্যে এত ভিড়ভাট্টা রয়েছে রাস্তাঘাটে, তাই সেরকম ভাবে ভালো মতো ভিডিও করা হয়নি। তো আমার সাথে অনেকে আছে, এই যে দেখো আমার 2 শালি, আর একটা শালি তারু, তনুশ্রী আর হচ্ছে স্নেহা, 3 শালি। এখানে আরো আছে বৈশাখীর বান্ধবীরা। তো সবাই মিলে এসেছি, আর এখানে এখন ব্রেকফাস্ট করব। আমরা এখন নামখানায় নেমে গেছি। এরপরে আমরা যাব হচ্ছে হুজ্জুদের ঘাট যাব, তাই না? হুজ্জুদের ঘাট যাব। ওখান থেকে হুজ্জুদের ঘাটে গিয়ে তারপর ঘাট পার হয়ে ওখান থেকে টোটো ধরে তারপর আমাদের আলাফিয়া আলাফিয়া ক্যাম্পে আমাদের বুকিং করা আছে, ওখানে আমরা যাব। তো দেখতে থাকো ব্লগ। তো গাইস, চলে এসছে আমাদের ব্রেকফাস্ট, পুরি আর হচ্ছে আলুর দম। তো এখানে সবাই খাচ্ছে, বৈশাখী সবাই মিলে খাচ্ছি। তো এরপর আমরা খেয়ে দিয়ে বেরোবো। এখন টাইম হয়ে গেছে অনেকটাই, প্রায় 10:30 বাজে। বেশি দেরি করলে ওখানে লেট হয়ে যাবে, যত তাড়াতাড়ি সম্ভব ক্যাম্পে গিয়ে পৌঁছানো দরকার। তারপর আমরা এখান থেকে একটা টোটো ভাড়া করেছিলাম, যেখানে হুজ্জুদের ঘাট অবধি নিয়ে যাবে আমাদেরকে। তো মাথা পিছু করে লেগেছিল আমাদের 45 টাকা করে। দেখুন, এখানে অনেক টোটোওয়ালা আছে যারা আপনার থেকে অনেক টাকা চাইবে, 60 টাকা 70 টাকা করে চাইবে। কিন্তু আপনি যতটা পারবেন একটু দরদাম করে এখান থেকে টোটো ভাড়া করবেন, কেননা আমরা অনেক দরদাম করে এখানে 45 টাকা করে ভাড়া করেছিলাম পার হেড। তো আমরা একটা টোটোর মধ্যেই আমাদের সবাই হয়ে গেছিলো। টোটোটা বেশ বড়ই ছিল, পেছনেও বসার জায়গা ছিল। আর এইটা দেখতে পাচ্ছ হাতানিয়া দেওয়ানিয়া ব্রিজ, আর এই দেখতে পাচ্ছ হাতানিয়া দেওয়ানিয়া নদী। এখান থেকে সব সুন্দরবন যা আসা করে। তো এই ব্রিজের ওপর দিয়ে আমরা চললাম হচ্ছে হুজ্জুদের ঘাটের উদ্দেশ্যে। তো এই ব্রিজের ওপর দিয়ে অনেক ফটোশ্যুট হয়। আর এই দেখো, এই আমরা চিনাই নদী পার করছি। এই চিনাই নদী পেরিয়ে আমাদের মৌসুনি আইল্যান্ডে যেতে হয়। ওই পারে দেখতে পাচ্ছ মৌসুনি আইল্যান্ড, আর এই পারে দেখো আমরা পার হচ্ছি। তো এই ঘাট পার হতে সময় নেয় 5 মিনিটের মতো, আর ভাড়া লাগে 10 টাকা করে। তো ভাড়াটা ওই পারে গিয়ে দিতে হয়। কোথায়? তুলছি ওটা।
উল্টে পড়ে যা হাততালি দেবো। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, বলো পরে দিচ্ছি। হ্যাঁ যাও নামো।